এইটা নেওয়ার একটাই কারণ হচ্ছে কালনাই সিস্টেম। এইটা খুব ডিস্টার্বিং ব্যাপার ছিল। ফ্যানের এইখানে প্রচণ্ড নোংরা। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কোনো হোটেলে গেলে বা কোনো হোমস্টেতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়ে পড়ে সেইটা এবার দেখাচ্ছি। তো এখানে একটা লক বক্স আছে। তো লক বক্সের এখানে ইউনিক সিস্টেম, এটা নামাতে হবে, নামিয়ে যা কোড আছে সেই কোডটা দিতে হবে, অ্যান্ড কোডটা দিলে তারপরে এইটা খুলবে। এর মধ্যে হচ্ছে ঘরের চাবিটা রয়েছে, 4 সংখ্যা ডিজিট রয়েছে, ওই যে সেই এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যে নাম্বার ফিক্স করে, এই ফিক্স করলে তবেই এটা খুলবে। এরপরে হচ্ছে এইটা প্রেস করলেই এই যে খুলে আসলো চাবি এর মধ্যে। নাইস সিস্টেম। জাস্ট ফার্স্ট ফ্লোর দিয়ে উঠেই হচ্ছে এইটার রুম। আর ঘরের মধ্যে সিগারেটের গন্ধ, মনে হচ্ছে সিগারেটের গন্ধতে তারপরে বডি স্প্রে দিয়ে গন্ধটাকে সরানোর চেষ্টা করেছে। এই হচ্ছে হোমস্টে। সো এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এটা হচ্ছে সিটিং এরিয়া, কমন সিটিং এরিয়া। আর এটা হচ্ছে এখান দিয়ে ঢুকলাম, তারপর আমি ভালো করে দেখিয়ে দিই কেমন। এটা এরকম। আর এটা হচ্ছে কিচেন। আমার ঘর হচ্ছে এইটা, এইখানে একটা কাপল রয়েছে অলরেডি। হোমস্টেটা ঢুকে হচ্ছে এরকম। বাহ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। এটা এয়ারবিএনবি থেকেই পেয়েছি। কোনটার কোন সুইচ সমস্ত কিছু লেখা রয়েছে। এটা একটা খুব ভালো জিনিস, ছোট্ট জিনিস কিন্তু খুব ভালো জিনিস। একটাই টাওয়াল দেওয়া রয়েছে। এইটা একটা আয়না, আয়নাটা আমার ঠিক পছন্দ হলো না। এসি রয়েছে, পরিষ্কার বেশ ভালো। এইখানে জলের বোতল রয়েছে, দুটো গ্লাস রয়েছে, ওপেনার রয়েছে, অ্যান্ড এক্সটেনশন কর্ড রয়েছে। বেকার আমি এক্সটেনশন কর্ড বয়ে নিয়ে আসলাম। এইখানটা বেশ ভালো লাগছে। আর এইটা হচ্ছে কিচেন, কমন কিচেন। বাহ, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখা রয়েছে সব। ওটিজি রয়েছে, টোস্টার রয়েছে, নাইস। বয়েল করার জিনিসপত্র রয়েছে, কাপ রয়েছে, বাটি রয়েছে, মশলাপাতি রয়েছে কিছু, অ্যাকোয়াগার্ড রয়েছে, বেশ ভালো লাগছে। ও, ফ্রিজ রয়েছে, নাইস। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, একদম কিচেনের পাশেই। এইখান দিয়ে হচ্ছে ঢোকা, এখানে হচ্ছে সিটিং এরিয়া, আর এটা হচ্ছে আমার রুম। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কোনো হোটেলে গেলে বা কোনো হোমস্টেতে গেলে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হয়ে পড়ে সেইটা এবার দেখাচ্ছি। হচ্ছে বাথরুম। উপর থেকে দেখিয়ে দিই, গিজার রয়েছে আই গেস। হ্যাঁ, ছোটো বা সুন্দর। তাহলে নেগেটিভ নিয়ে দেখা হচ্ছে কালকে সকালে, কারণ ইউজ না করে নেগেটিভ বলা যাবে না। The next day. এই যে ফ্যানের এইখানে প্রচণ্ড নোংরা, এইটা যদি একটু ক্লিয়ার করে দিত তাহলে খুব ভালো হতো, মানে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস। নেগেটিভ আরেকটা জিনিস রয়েছে, যেটা হচ্ছে তার সলিউশনটা আমি বলে দেবো। যারা হচ্ছে 5'9" কাছাকাছি লম্বা, তো তাদের এইটা ইউজ করতে গিয়ে এইটা একদম পুরো মুখের কাছে পড়ছে, মানে একদম এইখানটা ছিল। এইটা খুব ডিস্টার্বিং ব্যাপার ছিল। পাশেই স্কুল দেখালাম, এটা হচ্ছে লোকেশন টালিগঞ্জ গার্লস হাই স্কুল। তো সকালবেলা ঘুমটা ভেঙেছে ওর ঢংঢঙের আওয়াজ। আমার সত্যি খুব ভালো লেগেছে, কারণ অনেক দিন পর এই স্কুলের ঢংঢঙের আওয়াজটা শুনলাম। কারোর কাছে পজিটিভ হতে পারে, কারোর কাছে নেগেটিভ হতে পারে। আমার সত্যি খুব ভালো লেগেছে। তবে আমি আবার ঘুমিয়েও পড়েছিলাম, ঘুমাতে চেক আউটের টাইম হয়ে গেছে। এই বাথরুমের যে সলিউশনটা আপনাদের বলে দিই। এই যে দুটো হোমস্টে রয়েছে, মানে দুটো রুম রয়েছে, দুটো রুমের আলাদা আলাদা নাম রয়েছে। একটা হচ্ছে হ্যাপি হার্টস আর একটা হচ্ছে ব্রাইট অ্যাঙ্গেল। এবার আপনারা যদি বাথরুম নিয়ে এটা যদি আপনাদের মেজর প্রবলেম লাগে, মানে আমার এখানে লাগছিল, তারা এই ব্রাইট অ্যাঞ্জেলটা বুক করতে পারেন। তার কারণটা হচ্ছে ব্রাইট অ্যাঞ্জেলের বাথরুমটা হচ্ছে রুমের মধ্যে, এইটার হচ্ছে মানে আমার যেটা সেটা হচ্ছে এটা বেরিয়ে এসে বাথরুমটা। আর বাথরুমের যে সাইজটা ব্রাইট অ্যাঞ্জেলের বড়, আমি রিভিউতে পড়ছিলাম। রুম থেকে বেরিয়ে এইটা হচ্ছে কিচেন, সেটা তো আমি কালকে দেখিয়ে দিয়েছি। এটা হচ্ছে ডাইনিং প্লেস, এটা হচ্ছে কমন বসার জায়গা। আর যেটা দেখাইনি কালকে রাতে, কারণ কালকে দেখানোর কোনো সেন্স হয় না, এইটা হচ্ছে ব্যালকনি। আরেকটা সুন্দর জিনিস দেখায়, সেটা হচ্ছে এই যে প্রত্যেকটা ঘরের যে জিনিসপত্র রয়েছে না, যে ঘরের নাম সেই ঘরের অনুযায়ী নাম লেখা রয়েছে, যাতে এক্সচেঞ্জ না করতে পারে। আর এইটা হচ্ছে বোধহয় বেড টেবিল দেওয়া রয়েছে। এবার আমার মতামত যদি নিতে চান, তাহলে আমি একটাই কথা বলবো যে হোমস্টেটা সত্যি খুব ভালো, কিন্তু রুম আর সমস্ত কিছু ফিচার্স দিয়ে আমার পড়েছে হচ্ছে 1900 রুপিস। এবার 1900-এর জন্য এই হোমস্টেটা একটু বেশি বলেই মনে হয়েছে। তার কারণটা হচ্ছে আমি আদার্স যেসব হোমস্টেগুলো দেখছিলাম, সেই হোমস্টেগুলো কোনোটার 1500 ভাড়া, কোনোটার 1200 ভাড়া, কোনোটার 1700 ভাড়া। এইটা নেওয়ার
একটাই কারণ হচ্ছে কাল শালিমার স্টেশনে আমাকে যেতে হয়েছিল, এইটা থেকেই হচ্ছে কাছে হচ্ছিল, তার জন্য নেওয়া। আমার আজকে একটা বিয়ে বাড়ির নেমন্ত্রণ রয়েছে, সেটা হচ্ছে বেলঘড়িয়া। এবার এইখান থেকে 25 কিলোমিটার আপ ডাউন, আর তার উপরে এই কলকাতার রাস্তায়, মানে সেটা খুবই হেক্টিক। আর আশা করছি এই ব্লগটা অনেকের হেল্প করবে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার উইথ এভরিওয়ান অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং। দিস ইজ প্রীতম বক্সি। টেক কেয়ার, গুড নাইট।